ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে এখন তোলপাড় চড়ছে ফুটবল দুনিয়ায়। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার নতুন চুক্তির বিষয়টা এখনও ঝুলে আছে, আর সেই সুযোগই কাজে লাগাতে চলেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। গানাররা নাকি বহুদিন ধরেই নজর রাখছিল পরিস্থিতির উপর, আর এখন সময় এসেছে বড় পদক্ষেপ নেয়ার। দ্য টেলিগ্রাফের একটা প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়াসকে দলে ফেরাতে ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় বেতনের প্রস্তাব দিতে প্রস্তুত হয়ে গেছে আর্সেনাল। এখন রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস প্রতি সপ্তাহে বেতন পান 4,70,000 ইউরো, কিন্তু লন্ডনের ক্লাবটা নাকি তার চেয়েও বেশি অফার করতে যাচ্ছে, যার মানে ভিনিসিয়াস হয়ে যাবেন আর্সেনালের ইতিহাসে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার। ভাবা যায় একজন খেলোয়াড়ের জন্য এতটা রিস্ক নিতে রাজি হয়ে গেছে ক্লাবটা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে এমনি এমনি ছাড়তে রাজি হয়নি। স্প্যানিশ জায়ান্টরা তার জন্য দাবি করে বসেছে অন্তত 160 মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় যেটা কল্পনাতীত এক অঙ্ক। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পার্টা বলেছে, এই ট্রান্সফার যদি সত্যি হয় তাহলে আর্সেনালকে ভেঙে ফেলতে হবে ব্রিটিশ ফুটবল ইতিহাসের রেকর্ড। এখন পর্যন্ত সবচেয়ে দামি ট্রান্সফারের মালিক আলেকজান্ডার আইজ্যাক, যাকে নিউ ক্যাসল থেকে লিভারপুল কিনেছিল 125 মিলিয়ন পাউন্ডে। এদিকে ভিনিসিয়াসকে পেতে হলে আর্সেনালকে খরচ করতে হতে পারে তার চেয়ে আরও প্রায় 12 মিলিয়ন পাউন্ড বেশি। তাহলে কি সত্যিই রিয়াল মাদ্রিদ ছেড়ে প্রিমিয়ার লিগে পাড়ি জমাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, নাকি শেষ মুহূর্তে নতুন চুক্তি সই করে থেকে যাবেন সান্তিয়াগো বার্নাব্যুতেই? দুই ক্লাবের কেউই এখনও মুখ খোলেনি, কিন্তু ফুটবল বিশ্বের চোখ এখনই স্থির হয়ে আছে এই এক সিদ্ধান্তের উপর।